যে ইকোনমিতে ইনফ্লেশনটা মানিটারি ফেনোমেনন নট, সেখানে মানিটারি পলিসির কন্ট্রাকশনারি করে কিভাবে ইনফ্লেশনটা কন্ট্রোল করা যায়? ইজ ইট আওয়ার মানিটারি ফেনোমেনন ইন বাংলাদেশ, মানে ইকোনমিতে এই ইনফ্লেশনটা? এটা আমাদের ফুললি এমপ্লয়েড ইকোনমিক্স এর ওই যে ক্লাসিক্যাল নিউক্লাসিক্যাল ইকোনমিক্স একটা অংশ, ওইখানে ওটা খাটে, এটা ঠিক আছে। ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান ইকোনমি, জাপান, এগুলাতে। আমাদের তো এখানে সাপ্লাই সমস্যা হচ্ছে। আজকে দেখেন, এটা আমি পার্সোনাল বিরুদ্ধে করতেছি এই জন্য হায়ার দি রেট অফ ইন্টারেস্ট, লোয়ার দি ইনভেস্টমেন্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অনেকে বলতে পারেন যে ইন্টারেস্ট শুধু বাড়লে কি ইনভেস্টমেন্ট কমে যায়? এটার সঙ্গে সম্পর্ক তো আছেই। আপনি দেখেন ইকোনমিক সম্পর্ক হচ্ছে 3.5 মতো গ্রোথ রেট, জিডিপি গ্রোথ রেট। এটা কেন হতে যাবে? আমার কাছে মনে হয় লার্জলি ইট ইজ বিং কন্ট্রিবিউটেড বাই এই টাইটেনিং মানিটারি পলিসি। এবং এটা রেপো রেট, পলিসি রেট 10 এখন 10, দিস ইজ হাইয়েস্ট ইন 30-40 ইয়ার্স। এখন এটা যদি আপনার লাউডলি না বলেন, তাহলে সুদের হারও কমবে না, ইনভেস্টমেন্টও পিক আপ করবে না। এমনকি আমাদের ফাউজুল কবির ভাই এখানে আছেন, এই যে ইন্টারিম গভর্নমেন্টের একটা সুনাম অর্জন করার জন্য হলো, আমি মনে করি দিস ইস্যু শুড বি অ্যাড্রেস। এবং ওটার কারণে এটা আপনাদের চিন্তার জন্য আমি কথাটা বলতেছি যে ইকোনমিতে ইনফ্লেশনটা মানিটারি ফেনোমেনন নট, এটা সাপ্লাই কনস্ট্যান্ট থেকে হচ্ছে, ডিসলোকেশন থেকে হচ্ছে, ইনভেস্টমেন্ট কমতি থেকে হচ্ছে, জিডিপি গ্রোথ রেট নিচে থেকে হচ্ছে, ইম্পোর্ট কম হওয়ার থেকে হচ্ছে, এবং এক্সচেঞ্জ রেটে কন্ট্রিবিউশন করতেছে। কোথাও 85 টাকা, এখন 122 টাকা, 23 টাকা, 24 টাকা, ঠিক আছে। তো ওটা একটু চিন্তা করা উচিত আমাদেরকে। অনেকে আমাকে প্রশ্ন করে, এই প্রফেসর সাহেব শেয়ার বাজারের দুরবস্থা কেন? যে আমি কোনো ভালো উত্তর দিতে পারি না, আমি নিজে তো পীড়িত এটা নিয়ে। আমি শুনে কথাগুলো একটু দরকারের জন্য, কারণ ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ ফাউন্ডেড 1976 লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক। এটা ইট ওয়াজ ভেরি গুড ইনস্টিটিউশন লাইক বেসিক ব্যাংক। এখন ইনভেস্টমেন্ট কর্পোরেশনও প্রায় ধ্বংসের প্রান্তে, ওই বেসিক ব্যাংকও তাই হয়েছে। এই থেকে এটা তো ব্যাংক না, এটাকে লুণ্ঠন করেছে বিভিন্ন কায়দা, বিভিন্ন খান থেকে হাই ইন্টারেস্ট তারাই, যারা বেস্টেড ইন্টারেস্ট, যারা লুটেরা, তারা ওই লোনের ব্যবস্থা করে দিচ্ছে। এবং আজকে এদের পোর্টফোলিওতে 12,000 কোটি টাকা লোন, এবং যে সমস্ত স্টাফ আবর্জনা পোর্টফোলিওতে আছে, এগুলো প্রায় 30-40% কোনো ভ্যালুই নেই। 4,500 ভ্যালু ইরোশন হয়েছে। এখন এই অবস্থা, এটা মানে আমি তো মার্কেট ইকোনমির পক্ষের লোক। অনেক সময় ভাবি, আমি যদি চেয়ারে ওই পাশে দেখতাম, তাহলে ওদের টাকা পয়সা দিতাম না, এটাকে মুক্তি দিতাম। কিন্তু যেহেতু আমি ওইখানে আছি, সেজন্য আমিও টাকার জন্য তদবির করি যে এটাকে ভাই বাঁচা, শেয়ার বাজার বাঁচবে, সাধারণ বিনিয়োগকারীও বাঁচবে। কারণ আমরা কোনো কন্ট্রিবিউশন রাখা সম্ভব হচ্ছে না। এই জন্য আমরা বারবার মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে ধর্ণা দিয়েছি যে এটাকে বাঁচানো দরকার। এটা লুণ্ঠিত হয়েছে, কিন্তু এটাকে মরতে দেওয়া উচিত না। সেই জন্য আমি আশাবাদী সরকার বসে এই জিনিসটা পজিটিভলি নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠিপত্র আছে, আশা করি বাংলাদেশ ব্যাংক আমাদের মানে ওনারা একটা কথা বলতে চায় বাংলাদেশ ব্যাংক, যে এটা তো ক্যাপিটাল মার্কেটের ইস্যু, এটা তো আমাদের ইস্যু না। ওনাদের ইস্যু শুধু ওই যে ব্যাংকিং, ওই ইস্যুটা, মানি মার্কেটটা। তো কিন্তু এক সময় বাংলাদেশ ব্যাংক অনেক হেল্প করেছে, এবং আশা করি হয়তো হেল্পিং হ্যান্ড নিয়ে এগিয়ে আসবে